আইনগুলো ঠান্ডা ঘরে ছিল এবং সেই ঠান্ডা ঘর থেকে বের করে আমরা কার্যকর করছি। আরো কড়া আইন হোম ডিপার্টমেন্ট আনতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার এই বাজেট অধিবেশনে। আরো কড়া আইন আনতে চলেছে, যে আইনের ফলে এখানে এই ধরনের কাজ করতে 4 বার ভাববে। ওই বীর বিপ্লবীরা এখন ফলতার ছেড়ে পালিয়েছে, নেই কেন, ওটা ফাঁকা যায়, যেখানেই থাকুন একটাকেও ছাড়া হবে না। ঠান্ডা ঘরে দর্শক, দুদিন আগে এটা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আরও কঠোর আইন আসছে, এই যে বাজেট অধিবেশন সেখানেই বিল পেশ করা হবে। কিন্তু আজকে যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে সব ঠিক থাকলে আগামী সোমবারই এই বিল পেশ করা হতে পারে। কিন্তু প্রশ্ন, কতটা কঠোর, কি থাকবে সেই বিলে? কেনই বা মুখ্যমন্ত্রী বলছেন যে এমন কঠোর হবে বিষয়টা, যারা এখন এইসব করছেন তাদেরকে 4 বার ভাবতে হবে? দর্শক, ইতিমধ্যেই আমি যেটা দেখছি এই যে বিল, সেটার বিষয়ে রিপোর্ট সামনে চলে এসছে। দেখুন, এই হচ্ছে একটা রিপোর্ট, মিডিয়া রিপোর্ট। মোদি যোগীর পথে গুন্ডা দমনে নতুন আইন শুভেন্দুর, 1 বছর আটক, 1 বছর আটক প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বাজেয়াপ্ত হবে সম্পত্তি। নিচে লেখা, বিধানসভায় আনা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। সব ঠিক থাকলে আগামী সোমবার বিধানসভায় এই বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বুঝছেন কেন কঠোর? 1 বছর পর্যন্ত আটকে রেখে দেবে। এই যে বলা হয়েছে না প্রতিরোধমূলক ব্যবস্থা, এটা কি? এটা হচ্ছে যখন দেখেন কোথাও কোনো ক্ষোভ বিক্ষোভ দেখানো হবে, একটা জমায়েত হবে, বড় কিছু, দেখেন না পুলিশ আগে থেকেই ধরে আটকে রেখে দেয়, আটকে নিয়ে মানে গাড়িতে তুলে থানায় নিয়ে চলে যায়, তারপর প্রোগ্রাম শেষ হয়ে গেলে সন্ধ্যায় ছেড়ে দেয়, দেখেছেন না? ওটাকে বলে প্রতিরোধমূলক ব্যবস্থা, আটক। তো এই যে বিল আসছে সেখানে বলা হচ্ছে এই ব্যবস্থা 1 বছর পর্যন্ত নেওয়া হতে পারে। মানে কাউকে যদি মনে হয় যে এই ব্যক্তিটি অশান্তি পাকাতে পারেন, ওখানে যাচ্ছেন মানে অশান্তি পাকাতেই যাচ্ছেন বা পাকিয়েছেন, আরও পাকাতে পারেন, তো তার মানে ওকে বা তাকে রাখা মানে বাইরে রাখা মানে রাজ্য জুড়ে অশান্তির একটা পরিবেশকে জিয়ে রাখা, তখন পুলিশ বা সরকার পক্ষ তাকে ধরে 1 বছর পর্যন্ত আটকে রেখে দেবে। এই হচ্ছে বিধান যেটা আসতে চলেছে, বুঝতে পারছেন? 1 বছর পর্যন্ত আটকে রেখে দেবে। বিচার তো হবেই যা হবার, কিন্তু আটকে রাখার যে বিষয়টা 1 বছর পর্যন্ত আটকে রেখে দেবে, তেমনই কিন্তু আইনটা করা হচ্ছে। এবার দেখা যাবে কি হয়। কেন বলছেন যে 4 বার ভাবতে হবে? এর আগে মানে যা সব আছে আর কি, এখন ওই ধরা হয়, ছেড়ে দেওয়া হয়। অনেকের মধ্যে এই ধারণা থেকে গেছে, দূর ধরলে তো ওই তো নিয়ে যাবে, সন্ধ্যায় ছেড়ে দেবে, চলো একটু হামলা করে দিই, চলো একটু হই হই করে দিই, চলো সরকারি গাড়িতে একটু ভাঙচুর করে দিই, একটু আগুন লাগিয়ে দিই, পুলিশের গাড়ি একটু ভেঙে দিই, একটু হামলা করে দিই, বা হামলা করার জন্য একটু হই হই করে যাই, না হাত দিলেও একটু যাই, দেখাই নিজের বীরত্ব। কিন্তু দেখাতে গেলেও কিন্তু হবে না। ভাঙচুর তো তার তো আলাদা হিসেব হবে, ভাঙচুর এইসব করলে তার তো আলাদা হিসেব। দেখতে পাচ্ছেন সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, কিন্তু শুধু ভাঙচুর ওই মানে ডিরেক্টলি শুধু করা না, এই যে করতে যাওয়া, হই হই করা, বা আপনাকে দেখে আরও অনেকে তো উৎসাহিত হবেন না, ফলে আপনি তো সেটার মধ্যে উস্কানি দিলেন, মানে নিজেও যুক্ত হলেন। এই যে বিষয়টা নিজে করা বা অন্যদেরকে উৎসাহিত করা, এই সব দেখলে বুঝলে যাতে আর কোনো অশান্তি না হয় তার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ধরে 1 বছর পর্যন্ত আটকে রেখে দেবে। যান, এবার কত ক্ষোভ বিক্ষোভ দেখাবেন, যান, কথায় কথায় ক্ষোভ বিক্ষোভ, রাস্তা ব্লক করুন। এইসব চলবে না, যা হয়ে গেছে, সব অতীত। যে আইন আছে, যেসব আইন আছে সেগুলোও ঠিকমতো ব্যবহার করা হচ্ছিল না, দেখছেন না? সব উনি তো বলছেন যে সব ঠান্ডা করে ছিল, সেগুলোকে বের করে আমরা এখন সেগুলোকে এক্সিকিউট করছি। আর সেই সঙ্গে আরও ভাবছি আমরা যে আরও কিছু প্রয়োজন রয়েছে এখানে, যা সব চলে সেগুলোকে বন্ধ করতে গেলে নতুন করে আরও অ্যাক্ট
বানাতে হবে, অ্যাক্ট বানাতে হবে। অন্যান্য রাজ্যে হয়েছে তো, এই যে ইউপিতে এই গুন্ডা দমনের ব্যাপারে ব্যবস্থা হয়েছে তো, অন্যান্য সব রাজ্যে হয়েছে। এবং দেখুন, ইউপি মানে আমরা একটা সময় ভাবতাম বাবা মারাত্মক সব গ্যাংস্টার গুন্ডারাজ ছিল না, লখনৌ থেকে শুরু করে মানে বিভিন্ন জায়গাতে। এখন ইউপি গেছেন, খোঁজ নিন না, যারা ওখানে আছেন তাদের কাছে খোঁজ নিন, যা ছিল এই যোগী সরকারের আগে এখন কি হয়েছে অবস্থাটা। সব ঠান্ডা, সব ঠান্ডা। আগে তো এনকাউন্টার শুনতাম, এখন আর সেটাও করতে হচ্ছে না। মানে এতগুলো এনকাউন্টার করা হয়েছে এবং এমন সব ব্যবস্থা হয়েছে ওই গ্যাংস্টার গুন্ডা এদের বিরুদ্ধে, এখন তার সেসব শুনি না খবর খুব একটা। এখন খুব একটা খবর শোনেন এনকাউন্টার? মানে এমন কড়া ব্যবস্থা দেখিয়ে দিয়েছেন, এমন কড়া অবস্থান দেখিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ, আর নিতে হচ্ছে না। এটাই তো হচ্ছে প্রশাসন। একটু কড়া অবস্থান ব্যক্ত করতে হবে, একটু কড়া অবস্থান ব্যক্ত করতে হবে, একটু ভয় ধরাতে হবে। যা খুশি করা যায় না। আরে আপনি প্রতিবাদ করতে পারেন, প্রতিরোধ করতে পারেন, সিস্টেম মেনে সীমারেখার মধ্যে থাকতে হবে। প্রতিবাদ মানে ট্রেন লাইনে নেমে পড়ব, ট্রেনে আগুন লাগিয়ে দেব, সরকারি বাসে আগুন লাগিয়ে দেব, ভাঙচুর করব, মেরে ফেলব, এটা প্রতিবাদ না, এটা জঙ্গিপনা। এইসব চলবে না। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। আর অনেকের এরকম ধারণা আছে, ও কিছুটা করলাম, ধরলো, খুব জোর 2 দিন রাখবে, ছেড়ে দিল, তারপর জামিনে বেরিয়ে গেলাম, তারপরে তো তারিখ পে তারিখ কিছুই হবে না। এই যে একটা মানসিকতা হয়ে গেছে না, ফলে ভয় কমে, মানে ভয় নেই। এবার সরকার এবং পুলিশের যে আইন, সেই সবের ভয় ধরানোর চেষ্টা করছে নতুন সরকার, করছেন মুখ্যমন্ত্রী, যাতে করে সাধারণ মানুষ ভরসা পান। দুষ্কৃতী যারা এইসব অশান্তি গণ্ডগোল পাকায়, তাদের মনে যদি ভয় ধরানো যায়, তাহলে সাধারণ মানুষ ভরসা পাবেন, সাধারণ মানুষ ভরসা পাবেন। আর একটা সরকারের দায়িত্ব এটাই, যারা দুষ্কৃতী, যারা গুন্ডা, তাদেরকে ভয় ধরাও, তাদের মনে ভীতির সঞ্চার ঘটাও, সাধারণ মানুষের মধ্যে ভরসা জোগাও। এটাই তো সরকারের মানে মটো হওয়া উচিত, তাই না? এটাই তো সরকারের অবস্থান হওয়া উচিত। কিন্তু আমাদের এখানে তো উল্টো চলছিল। গুন্ডাদের ভয় নেই, মানুষের ভয় ছিল। গুন্ডাদেরকে ভরসা দেওয়া হচ্ছিল, মানুষকে ভয় দেখানো হচ্ছিল। ভয় দেখিয়ে যেমন করে খুশি শাসন কায়েম করা হচ্ছিল, আর ভোটের সময় লুট করা হচ্ছিল 14 তলাতে বসে, ঠান্ডা করে বসে ঠ্যাং দোলানোর জন্য। এটা হচ্ছিল, কিন্তু এখন তো সেটা চলবে না। এখন তো পরিবর্তন হয়ে গেছে মানে নতুন সরকার চলে এসছে। সরকারের সারাক্ষণই বক্তব্য আইনের শাসন প্রতিষ্ঠা। দেখবেন সারাক্ষণই মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন আইনের শাসন কায়েম হয়েছে। এখানে ওই বেআইনি, উনি শাসক, তারপরেও দেখবেন উনি বলে থাকেন শাসকের আইন চলবে না। এটাই হচ্ছে রাজধর্ম পালন। যে আমি শাসক মানে আমি ইচ্ছে মতো যা খুশি করবো সেটা না, আমার দল যা খুশি করবে সেটা না, চলবে আইন মোতাবেক। আইনের শাসন কায়েম হয়েছে, তো সেটা হয়েছে। আরও আইন প্রয়োজন মনে করছেন যদি এগুলোকে পুরোপুরি হটাতে যায়, তো সেই জন্য এরকম ব্যবস্থাপনা, নতুন আইন যেটা আনা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ধরবে আর জেলে পুড়ে রেখে দেবে 1 বছর, তারপর বেরিয়ে দেখবো কত দম থাকে নতুন করে অশান্তি পাকানোর। ওই একদিন দিনের বেলা ধরলো, সন্ধ্যায় ছেড়ে দিল, ফুল এনার্জি নিয়ে গলায় মালা পরে বেরিয়ে পড়লেন, আবার পরদিন সেসব চলবে না। 1 বছর পর যখন বেরোবেন, তখন দেখবো মালা নিয়ে কতজন যান আপনার মুভমেন্টের জন্য, আর আপনার কতটা এনার্জি থাকে দেখব। প্রতিবাদ করবেন, গণতান্ত্রিক সিস্টেমে নিশ্চয়ই সরকার সেটাকে অ্যালাউ করবে, কিন্তু সীমারেখার মধ্যে এমন কিছু করবেন না যেটা গোটা দেশ জুড়ে হেডলাইন হয়ে যাবে অশান্তির নিরিখে। এটা করবেন না, তাহলে কপালে দুঃখ আছে। সেটাই করতে চাইছেন নতুন মুখ্যমন্ত্রী। এবং সেই সঙ্গে এই যে সম্পত্তি বাজেয়াপ্তর ব্যাপারটা, এটা মানে বাজেয়াপ্ত করা হবে এবং ক্ষতিপূরণ বলেছেন না, যে ক্ষয়ক্ষতি হবে, সেই ক্ষয়ক্ষতিটা যারা করেছেন তাদের সম্পত্তি বা টাকা পয়সা থেকে পুষিয়ে নেওয়া হবে। এই যে কথাটা বলা হচ্ছে না, এখন এটাও তো একটা নিয়মে করতে হবে না। যা খুশি করলে তো হবে না, গাড়ি ভেঙেছ এত টাকা দাও, তাহলে তো তোলাবাজি হয়ে যাবে। ওইসব তো করা চলবে না। উনি বলছেন আইন যা হবে সব আইনে হবে, তো সেই আইনের বিধানটাও তো রাখতে হবে। তো আমি দেখছিলাম তারও একটা বিধান ওখানে থাকছে, সেটা হচ্ছে একটা কমিশন থাকবে ক্লেম করার জন্য, ক্লেম কমিশন। সেখানে বলতে হবে, দেখুন সরকারের তো যা ক্ষতি হবে সরকার তাদের মতো করেও তো হিসাব করবে ইত্যাদি। পাবলিক যদি বলেন যে আমার গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, আমার এই ক্ষতি সেই ক্ষতি, তিনি কোথায় যাবেন, কোথায় বলবেন?
আদালতে বলার জায়গা আছে, কিন্তু সেটা আবার লেন্দি প্রসেস হতে পারে। তো এর জন্য যেটা করা হচ্ছে, একটা আলাদা প্ল্যাটফর্ম থাকবে কমিশন টাইপের, সেখানে ক্লেম করতে পারবেন যে দেখুন অমুক তারিখ অমুক হয়েছে, আমার এই ক্ষতি হয়েছে, এই লোক ক্ষতি করেছেন। এবার যারা ক্ষতি করেছে তার তো আইনে বিচার হবে, অমুক তমক হবে। আর ক্ষতির যে বিষয়টা, সেটাও একটা অঙ্ক কষা হবে, অঙ্ক কষে এবার সে অঙ্ক অনুযায়ী ক্ষতিটা পুষিয়ে নিতে হবে। এবার সেই ক্ষতিটা পোষাতে গেলে, এবারে ক্ষতিপূরণটা করাতে গেলে যতটা যা সম্পত্তি নেওয়ার সেটা নেওয়া হবে। সুতরাং মানে ভাঙচুর করেছ, তোমার টাকাতেই তার ক্ষতিপূরণ তাকে দিতে হবে, অন্য কেউ কিছু দেবে না। ওই সরকার সব দায়িত্ব নিয়ে বসে থাকবে, তুমি ক্ষতি করবে, এই করবে, সরকার ক্ষতিপূরণ দেবে, এই সব না। তুমি ক্ষতি করলে তোমাকেই ক্ষতিপূরণটা করতে হবে। তুমি যদি না করো, তোমার সম্পত্তি কবজা করে নিলামে তুলে ক্ষতিপূরণটা আদায় করে ছাড়বো, এই বিধান আনতে চাইছে নতুন সরকার। বুঝতে পারছেন দর্শক? ফলে এইগুলো চালু হলে যারা সব কত কি করছেন, ওই যে দুমদাম করে যেখানে সেখানে ঘেরাও করব, যেখানে সেখানে জমায়েত করব, হুজ্জুতি করব, সব দেখছেন না? কদিন আগে ফলতাতে দেখলেন, ওই সব কিন্তু চলবে না। ফলতাতে অ্যাকশন দেখেছেন আপনারা, এখন তারা করেছিল পুলিশ এখনকার বিধান অনুযায়ী, যে সব ওই মানে পুকুরে ঝাঁপ মেরে পালিয়েছিলেন। ঝাঁপ মেরে পালালেও হবে না, ওখানেও ধরপাকড় চলছে। এবং জাহাঙ্গীর খানকে নিয়ে তো কত কি আপনারা দেখছেন। মোদ্দা কথা, আগের নেই, আগের সিস্টেম থাকবে না, যা খুশি করবো থাকবে না। আর তোষণ তো থাকবেই না, তোষণের কোনো বালাই নেই। তোষণ কেন? তোষণের দিকে যাবে এই সরকার? তোষণ করে তারা কি ক্ষমতায় এসছে নাকি? তোষণ, শুধু শাসন হবে, শোষণ কিন্তু হবে না। শাসন হবে আইন মোতাবেক। যারা আইন ভাঙবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, পরিষ্কার কথা। যা হয়ে গেছে অতীত। এই বাংলা শান্তিপ্রিয় বাংলা, সেই পরিচয়টা আনতে হবে। এখানে কোনো গুন্ডামি, মাস্তানি এসব চলবে না, জুলুমবাজি এসব চলবে না, রাহাজানি চলবে না, ভাঙচুর চলবে না, অশান্তি পাকানোর মিনিমাম চেষ্টাও চলবে না। করলে কপালে দুঃখ আছে। এই হচ্ছে সরকারের অবস্থান। ফলে দর্শক, নতুন সরকার যে বিলটা আনতে চলেছে, এই হুট করেই জমায়েত করব, এই করব, হইহুল্লা করব, থানায় ঘেরাও করব, ওই সব না। যা করবেন আইন মোতাবেক। যদি কোথাও ক্ষোভ বিক্ষোভ দেখানোর প্রয়োজন হয়, সেটা হবে অনুমতি নিয়ে, সীমারেখার মধ্যে। আর যদি আরও কিছু বলার থাকে বেআইনি, আপনাদের কোথাও মনে হয়েছে, যান আইনের দরজাতে, আদালতের দরজায় গিয়ে বলবেন, ভাঙচুর করব, এই করব, সেই করব, অমককে এ করে ফেলবো, সামনের গাড়িগুলোকে আগুন লাগিয়ে দেবো, এইসব চলবে না। সেই দিন খতম। আর জুলুমবাজি, মাস্তানি, গুন্ডাগিরি, মাফিয়াগিরি এইসব একেবারে খতম। দেখতে পেলে, চিহ্নিত হলেই প্রথমেই 1 বছর, তারপর তারও ব্যবস্থাপনা। আর যদি কোথাও মিনিমাম কিছু ক্ষতি করেছেন, দেন দিন সম্পত্তি, না দিলে তুলে নিয়ে চলে আসা। মানে ওই ব্যক্তিকে, যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তাকে তো প্রথমে খোঁজা হবে, পাওয়া গেল না, আদালতে যাওয়া হবে। আদালতে আমি দেখছিলাম সব বিলে বলা আছে, আদালতে গিয়ে আদালত থেকে ওয়ারেন্ট জারি হবে। তারপর দেখা গেল মানে তখনও কিছু পাওয়া যাচ্ছে না, তখন সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু হবে। এইভাবে কঠোর হবে। আগে আইন ছিল, সেগুলোকে আরও কঠোরভাবে ইউজ করা, মানে ঠিকঠাক ইউজ করা। আর নতুন করে এনে যে ভাবনা আমি দেখছি দর্শক নতুন সরকারের, আমি তো বলবো এই আইন পাস হলে হয়তো দেখবেন কেউ আবার বিক্ষোভ দেখাবেন, কেন এই ধরনের আইন পাস হচ্ছে, এ তো মানুষের অধিকারকে লঙ্ঘন করবে, মানবাধিকার লঙ্ঘন করবে বলে আবার মামলা টামলা হয়তো কোথাও ঠোকাঠুকি হবে আর কি, সেটা হবে। সরকার দৃঢ় যে আমি এমন কিছু করব, যারা এই ধরনের কাজকর্ম করে থাকে তাদের হাত পা যেন কাঁপে নতুন করে এই কাজটা করতে। তবে উনি বললেন 4 বার ভাবতে হবে। আমি তো বলবো এই ধরনের আইন যদি কঠোরভাবে লাগু করে দেখাতে পারেন উনি, 4 বার না, চিরস্থায়ী সিদ্ধান্ত নিয়ে ফেলবে ওই সব দুষ্কৃতীরা। আদৌ তারা এই রকম কাজকর্ম ভবিষ্যতে কখনো করবে কিনা, এটা আমার কথা মনে হচ্ছে। যেভাবে কঠোর আইন হিসেবে এটাকে আনার চেষ্টা হচ্ছে, ফলে আইন আসুক, সেটাকে ঠিকঠাক প্রয়োগ হোক। আর আমরা যেটা চাই, আমার বাংলা শান্তিপ্রিয় বাংলা হোক, আইন মোতাবেক চলুক, আর প্রচুর উন্নতি হোক, শুধু উন্নতি হোক, শুধু উন্নয়ন হোক। কেন্দ্রের ব্যাকআপে সরকার চলছে, ডাবল ইঞ্জিন সরকার। একটা মারাত্মক সুযোগ আমরা পেয়ে গেছি, মারাত্মক মানে খুব সুবর্ণ সুযোগ আমরা পেয়ে গেছি, ফিনান্সিয়াল ব্যাকআপ। এই সরকারটা
মন খুলে কাজ করুক, কোনো ডিস্টারবেন্স যাতে না থাকে, তাহলে আমাদের বাংলা যে গভীর খাদে চলে গেছে সেখান থেকে খুব দ্রুত এগিয়ে আসবে। এটাই হবে আমাদের সবথেকে বড় পাওনা। দর্শক বলবেন নতুন যে চিন্তাভাবনা, যে বিধান, আমি সামান্য একটা অংশ আলোচনা করলাম, আরও সব ব্যাপার আছে, বিলটা পেশ হোক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। তো যেটুকু শুনলেন সেখান থেকে আপনাদের কি মন্তব্য অবশ্যই বলবেন দর্শক। আপনাদের কি মত, এই বিল আনা উচিত বা নাকি আরও কিছু বিধান চাইছেন, বলবেন আপনারা। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।